সাহারজোড়া গ্রাম পঞ্চায়েতের নতুন কার্যালয় তৈরিকে কেন্দ্র করে উত্তেজনার মাঝেই দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন বড়জোড়া পঞ্চায়েত সমিতির সদস্য অনুরোধ বাউরি। তার দাবি, তিনি যখন তার কর্মক্ষেত্রে যাচ্ছিলেন সেই সময় কয়েকজন দুষ্কৃতী সাহারজোড়া গ্রামে তুলে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করে এবং অশ্লীল আচরণ করে। এই অবস্থায় তিনি বড়জোড়া থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি আজ বুধবার বিকেলে শীতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ে 5টি গ্রামের মানুষকে নিয়ে সভা করা হয়। এই বিষয়ে আক্রান্ত শিক্ষক তথা বড়জোড়া পঞ্চায়েত সমিতির সদস্য কি বলছেন শুনুন। জোরে বলবে। নতুন নামের আনন্দ রায়কে ডাকছি। আস্তে আস্তে এবং পঞ্চায়েত এখানে আছে যে আমরা কালকে সিভিলার থেকে অনেক নেতৃত্ব বা যারা শুভাকাঙ্ক্ষী মানুষ গিয়েছিলেন নতুন গ্রামে বলেছেন যে না পঞ্চায়েত এখানে আছে, নিয়ম অনুযায়ী সবই চলছে। আমার মনে হয়েছে যে না, ওরা যেমন আগবাড়ায় একটা খুলিভাবে দেখাতে চাইছে যে আমরা এতগুলো সমর্থনে আছি, কিন্তু আমাদেরও একটা দেখানোর জায়গা রাখা দরকার যে না, আমরাও এতগুলো আছি বা সংখ্যাতে এতগুলো মেম্বার আমাদের ধারে আছে। আর 6 জন বা 7 জন যে মিডিয়াতে দেখছি ওইটা কোনো গুরুত্ব থাকে না। কেন পঞ্চায়েতের ভিতরে রেগুলেশন যেটা হবে সেটাই শেষ কথা। আমি কাকে মাঠে ঘাটে জোর করে সই করে নিলাম, সে সইয়ের কোনো দাম থাকে না। এবং এর জন্যে এখানে রাখার জন্যে আমি আবারও অনেকেই বলবে, শেষ কথা যেটা বলতে চাই, একটা কমিটি তৈরি হোক, কর্মসূচি তৈরি হোক এবং এখানে তৈরি করার জন্য শীতলাতে পঞ্চায়েত অফিস ওয়ার্ড গ্রাম থেকে যারা শুভাকাঙ্ক্ষী মানুষ যারা আজকে এখানে উপস্থিত হয়েছে প্রত্যেককে যথাস্থানে আমার শ্রদ্ধা, নমস্কার এবং ভালোবাসা জানাচ্ছি। অনুরোধ, প্রথমেই আজকে যে আন্দোলন বা লড়াইয়ের সুরটা বেঁধে দিয়েছে, এই যে মেজাজটা, এই মেজাজটা কিন্তু শেষ দিন পর্যন্ত ধরে রাখতে হবে এবং যে কোনো মূল্যে আমাদের এই পঞ্চায়েত শীতলাতে রাখতে হবে। এবং শুধুমাত্র নামের জন্য চলে যাবে বা অন্য কোনোভাবে এটাকে যাওয়া যাবে না। যদি ভৌগোলিকভাবে দেখি, যদি পরিষেবাগত দিক থেকে দেখি, শীতলা হচ্ছে সব চাইতে সুটেবেল, শুধু আমাদের জন্য নয়, সব গোটা অঞ্চলটার জন্যে। এই বিষয়টা যেমন মাথায় রাখতে হবে সকলকে এবং এই মেজাজটা শেষ দিন পর্যন্ত রাখতে হবে। এবং এইটা রাখার জন্য যে যে ধরনের কর্মসূচি নেওয়া দরকার, একটা শুধু যে সংগঠিত বা সংঘবদ্ধ বা আমাদের যে ক্ষমতা শুধু এখানে দেখালে হবে না, যে জায়গায় দেখানো দরকার এবং সেখানে আমরা যাব। অনুষ্ঠান কর্মসূচি বলতে আজকে আমি যখন সকাল 10টার সময় স্কুলে গিয়েছিলাম, স্কুলের সামনেটাতে সাহারজোড়ার বেশ কিছু দুষ্কৃতী আমাকে তুলে নিয়ে গিয়েছিল ওদের গ্রামে এবং আমাকে মারধর করেছিল এবং জোর করে সাইন করানো, গালিগালাজ অনেক কথা বলছিল, বাউরির জাতিলীয় কথা বলেছে, মানে খুব অসম্মানজনক কথা বলেছে এবং আমাকে মারধরও করেছে। তার প্রতিবাদে আমি যখন এসে পড়ে আমার গ্রাম্য সোলনা আরো সারাউন্ডিং যে 5টা গ্রাম রয়েছে মানুষজনকে জানাই,
তারা আমার সঙ্গে দেন দেয়ার আপনার থানাতে গিয়ে ওই দুষ্কৃতীদের নামে কমপ্লেন করা হয়। তারপর ওইখানে আমাদের ঠিক হয় যে আমাদের একটা বড় একটা মিটিং হবে, যে মিটিংটার মূল উদ্দেশ্য পঞ্চায়েত সিদলেতেই হবে, সিদলে গ্রামেই হবে। কোন পঞ্চায়েত? সাহায্য গ্রাম পঞ্চায়েত। আপনার স্কুলের নাম? আমার স্কুলের নাম মোড়াজুড়ি প্রাথমিক বিদ্যালয়। কোন কোন গ্রাম আছে? এখানে আছে আপনার কাঞ্চনপুর আছে, সিদলা আছে, কোচকুন্ডা আছে, বেলাশালা আছে, নতুন গ্রাম আছে। পঞ্চায়েতটা? পঞ্চায়েতটা সাহায্য আছে সাহায্য অঞ্চলে সিদলা গ্রামে। এখানে বাস পরিষেবা, আপনার ব্যাংক সামনেই, পোস্ট অফিস সামনেই, আপনার আরআই অফিস, মানে পঞ্চায়েত চালানোর জন্য যা 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 দরকার, প্লাস ওই গ্রামের মানুষগুলোর একটা মধ্যস্থল জায়গা, মানে এরকম সুটেবল জায়গা আর কোনো হতে পারে না সিদলা গ্রাম। তাই এই মানুষের ভিড় দেখতে পাচ্ছেন, এই জলকে উপেক্ষা করে মানুষ এসছে যে পঞ্চায়েতের সিদলেতে হোক, আমরা সিদলা গ্রামে হোক, আমরা সমর্থন করছি। এটা কি দীর্ঘদিন আছে? এটা 62 বছর ধরে সিদলাতে চলছে। আপনার নাম? আমার নাম অনুরোধ বাউরি, সদস্য বড়জোড়া পঞ্চায়েত সমিতি। এছাড়া? এছাড়া প্রধান শিক্ষক মোড়াজুড়ি প্রাথমিক বিদ্যালয়।